তোর শ্বশুরের বাড়িতে যাইতে গ্রামে ঢুকতেই সবাইকে সালাম করবি, যাকে দেখবি সালাম করবি, সালাম কালাম করবি। বিশেষ করে তোর শ্বশুরের বাড়িতে যাবি, শ্বশুর শাশুড়ির সাথে তুই কথা বলবি, খবরদার তুই গোমড়া মুখ করে বসে থাকিস না বেটা। ঠিক আছে, গেছে শ্বশুরের বাড়ি, বসতে না বসতে বসে আছে শ্বশুর মশাই এক জায়গাতে বসে আছে, ও যে চেয়ার দিলে বসলো, বাপজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হয়ে গেল, আর ও কথা ঢুঁড়া পাই না, লক করে বসে আছে। খানিক পর ওয়াস্তা পাস্তা তোমার মনে মনে চিন্তা করছে, মা তো আমাকে বুঝিয়া পাঠালছে যে যদি গুমড়া মুখ করে থাকে তো ফের তো আমার অবজেকশন যাবে, তো কি থেকে কথা শুরু করি, কি থেকে কথা শুরু করি শ্বশুর মশাইয়ের সাথে। ও তখন খানিক থমকে থাকার পরে তখন কইছে, আচ্ছা শ্বশুর আব্বা, বলছে কি বাজি কি কইছো? বলে আপনার কি বিয়ে হয়েছে? কহেন তো, আর ও কথা ঢুঁড়া পেলে না, এইখান থেকে কথা শুরু হলো। তো গোমড়া মুখ করে বসে থাকা ভাল লাগে। একবার ইবলিসকে তাড়ান, তো কিছু ইবলিস এঠে আইছে, দু পাইয়া ইবলিসের সাথে জড়িত হয়ে গেছে। ও চাইছে যে হট এখান থেকে পালা, ওর জলসা শুনবি, চল দোকানে ঘুরে একটু, তারপরে খানিক পর আসবে যখন মালানা তখন ওর জলসা শুনবো। এরকম ইবলিসে কিন্তু উস্কাইছে আপনাকে, বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি উস্কাইছে। একবার নারা দেন তো, নারে তাকবীর। হাদিসে পাওয়া যাচ্ছে মাওলানা, হাদিসে পাওয়া যাচ্ছে মাওলানা সাহেবরা সাক্ষী যে আল্লাহর নাম যখন স্লোগান হয় তো শয়তান এত জোরে পালাই, এত জোরে পালাই, মানে আওয়াজ শুনে যে এমন কি পর্যন্ত হাদিসে এরকমই ইবারত আসছে যে ওর পিছন দিক দিয়ে হাওয়া পালে বাইরে চলে যায়, এত জোরে পালাই। কিন্তু এই স্লোগান এমন হলো রে হলো, এই শয়তানের মোচের ওপর দিয়েই চলে গেল। দেন তো আরেকবার দেখি, দেখি ইবলিস শয়তানকে তাড়াইতে পারছেন কিনা। এই বেকারই পরীক্ষা হয়ে, নারে তাকবীর। এটা ম্যাজিক্যাল হইল। ওই যে লোকটি ওইখানে দাঁড়িয়ে, হাজি ভাই আপনারা কি পেচ্ছাপ করে দাঁড়িয়ে আছেন নাকি? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم
النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় আজকের সভার নির্বাচিত নির্ধারিত সম্মানিত সভাপতি মহাশয়, ডাইসে বসে থাকা অন্যান্য মেহমানানে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, প্রশংসা পর্দার মধ্যে আবদ্ধ থাকা বসে থাকা আমার মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত্রিতে একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের একবার প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, কায়েদো জাহাঁ, তাজদারে মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ, একবার বলুন তো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, ভাইজান আমার, পবিত্র আল কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত পাঠ করলাম আর একটা আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনালাম। আজকের বিষয়টাকে আমি একটা মন মাইন্ডে অন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে একটু আমাকে ইশারা করে গেলেন আমার বাপজি, যার কারণে আমি বিষয়টাকে একটু চেঞ্জ করে আমার মা খালাদের দিকে যাওয়ার একটু বেশি চেষ্টা করলাম, যার কারণে আয়াতটা আমি পড়েছি, হাদিসটাও পড়েছি। তো বাপজান, একটা জিনিস আমাকে সময় বেশি আমি পাবো না বা পাইব মানে নেই, সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে সাহাবায়ে কেরামগণদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে সাহাবীরা আমার শুনো, দু শ্রেণীর জাহান্নামীকে আমি বর্তমান আমার চোখে পড়েনি, এখন অবধিও পড়েনি, কিন্তু ওরা আখেরি জামানাতে ওরা এসে উপস্থিত হয়ে যাবে। ওই সমস্ত দুই শ্রেণীর জাহান্নামী আখেরি জামানাতে এসে উপস্থিত হবে, আর উপস্থিত হওয়ার পরে ওদের মানে ব্যবহার চরিত্র এত নোংরা হবে যে যার বিনিময়ে ওরা দুনিয়াতে বসবাস করার পরেও ওরা
ওরা মরার পরে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী দুই শ্রেণীর জাহান্নামীকে দেখিয়েছেন 1450 বছর আগে, কিন্তু আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে এখন অবধি আমাদের চোখে পড়েনি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওই যে জাহান্নামের সার্টিফিকেট দুই গোত্রের লোক, দুই শ্রেণীর লোক যে পেয়ে গেল, আপনার মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার মানে ওরা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গিয়েছে অলরেডি। ইয়া রাসূলুল্লাহ, ওরা এমন কোন কাজ করবে, এমন কোন কর্ম করবে যেই কর্মের বিনিময় ওরা মরার পরে সোজা জাহান্নামের মাটিতে ওরা উপস্থিত হয়ে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক নম্বর বললেন, শুনো রে আমার সাহাবীরা শোনো, এক নম্বর হলো কে? ওই শ্রেণীর লোকেরা, ওই শ্রেণীর দল, ওই সমস্ত লোকেরা যারা আখিরি জামানাতে এক শ্রেণীর নেতা, এক শ্রেণীর শাসক, ওরা আখিরি জামানাতে আসবে। আর আখিরি জামানায় এসে ওরা সমাজের উপরে নেতৃত্ব দেবে, জনগণের উপরে ওরা নেতৃত্ব দেবে, সমাজের উপরে নেতৃত্ব দেবে, গ্রামের উপরে নেতৃত্ব দেবে। আর ওরা ন্যায়কে অন্যায় করবে, আর অন্যায়কে ন্যায় করবে। আল্লাহর নবী বলছেন, কাআজনা বিল বাকারে ইয়াজরিবুনা বিহান্নাস, ওদের হাতে একখানা গাভীর লেজের মতো যেন একখানা ছড়ি থাকবে, আর সেই ছড়ি দিয়া, সেই লাঠি দিয়া সে নিরীহ মানুষদের উপরে তারা বেদম তাদেরকে পিটন দেবে, অত্যাচার করবে, ওদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ওদেরকে অপমান করবে, ওদেরকে যেন কষ্ট দেবে। এই ধরনের জালেম শাসক আখিরি জামানাতে ওরা অবস্থান করবে আর নিরীহ মানুষদেরকে কষ্ট দেবে। আল্লাহর নবী বলছেন ওরাই হচ্ছে জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলে সোজা তারা যেন জাহান্নামের মাটিতে অবস্থান করবে। ভাইজান, এরকম জালেম শাসক কি আপনার আমার গ্রামে উপস্থান করেছে? উপস্থিত হয়েছে কি? যদি উপস্থিত হয়ে থাকে, আপনার চোখের সামনে যদি পড়ে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে ইনি হচ্ছেন আল্লাহর নবীর দেওয়া সার্টিফিকেট। জাহান্নামী ব্যক্তি, এর গায়ে জাহান্নামের সার্টিফিকেট লাগা আছে। এখন ও চলছে, ওর গায়ে শক্তি আছে বলেই মরেনি বলে জাহান্নামে যায়নি। ই হারামি মরলেই সোজা জাহান্নামে যাবে। ভাইরা আমার, চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী কে হবে? কোন শ্রেণীর মানুষ জাত হবে? কে এমন হবে? ওর চরিত্র কেমন হবে? আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ওরে আমার সাহাবীরা শুনো রে, ওই সমস্ত কে হবে? ওরা নারীদের মধ্যে হবে, এক শ্রেণীর নারী জাত হবে। আখিরি জামানাতে ওরা যেন অবস্থান করবে, ওরা কি করবে? ওদের অভ্যাস কেমন হবে? আল্লাহর নবী বললেন, নিসাউন কাসিয়াতুন, ওই সমস্ত নারীরা আখিরি জামানাতে উপস্থাপন করবে। আর ওরা কাপড় পরিধান করে থাকবে নামে মাত্র, কিন্তু আল্লাহর নবী বলছেন আরিয়াতুন, ওদেরকে উলঙ্গ যেন দেখতে পাওয়া যাবে, উলঙ্গ দেখা যাবে। ওদের গায়ে পোশাক পরা মানে হলো, শরীরে পোশাক দেওয়া মানে হলো শরীরের ভিতরকার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ
আছে সমস্ত ঢেকে নামা, কিন্তু হাইরে আফসোসের কথা কই বলতে লজ্জা লাগে, কিন্তু ভাইরা আমার বন্ধুরে আমার 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলেছেন এক শ্রেণীর জাহান্নামী মহিলা আখেরি জামানাতে ওরা আসবে, ওরা কাপড় তো পরিধান করে থাকবে নামে মাত্র, কিন্তু আরিয়াতুন ওদেরকে যেন উলঙ্গ দেখতে পাওয়া যাবে। এমন পাতল পোশাক পরিধান করবে, এমন জঘন্য পোশাক পরিধান করবে, এমন নোংরা পোশাক পরিধান করবে ভাইরে আমার ওদের গায়ের লোম পর্যন্ত প্রকাশ্য পাবে। এমন পোশাক ওই যুগের আখেরি জামানার মহিলারা পরিধান করতে আরম্ভ করে দেবে। নতুন যুগের নতুন নীতি, নতুন যুগের নতুন নীতি দেখার বন্ধুগণ একে একে বলি আমি শুনেন দিয়া মহান। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়, বাধ্য হয়ে সুরদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের ছিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়, আর কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা, অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে আর অর্ধেক কালো হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে মুচকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো হবে না আর কেমন করে বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাপড় পরার সময় দাড়ি গজা বড় দায়, আরো একটা জামা দেখে অবাক হয়ে যায়, আর রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়। এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। हजरत गिरामी जलसा कमेटी के जनाब अब्दुल मजीद साहब से गुजारिश है कि 15 मिनट के अंदर हजरत मौलाना जर्ची साहब चतुर्वेदी इटावा यूपी को लेकर आए। सामीन हजरात आप लोग ना जाएं, मात्र 15 से 20 मिनट घड़ी देखिए, 20 मिनट के बाद हजरत मौलाना जर्जी साहब स्टेज में आ जाएंगे। अब मौलाना कारी जुहैर साहब का बयान चल रहा है, आप हजरात जहां तक हो सके चंदा दे दीजिए। अब माँ बहनों के पिंडाल में अगर हैं वो लोग तो वहां चादर लेके आप लोग जाएं, और जेंट्स पिंडाल में माशाअल्लाह नारे तकबीर।